মার্কিন বাংলাদেশ সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই কিন্তু নানা আলোচনা চলছিল, কিন্তু হঠাৎ করেই যেন একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হলো। চলুন আজকের এই পর্বে আমরা খুঁজে বের করার চেষ্টা করি বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের এই যে একটা তিদির অবস্থান বদল, এর পেছনের আসল কারণটা কি। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। একদিকে বাংলাদেশ বিলিয়ন ডলার খরচ করে বোয়িং বিমান কিনছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা করছে, আর ঠিক সেই সময়ই ওয়াশিংটন থেকে এমন একটা খবর এলো যা পুরো চিত্রটাই যেন পাল্টে দিল। তো প্রশ্নটা হচ্ছে, যুক্তরাষ্ট্র কেন হঠাৎ করে বাংলাদেশের নির্বাচন থেকে একরকম সরে দাঁড়ালো? আজকের এই আলোচনায় আমরা সাম্প্রতিক কিছু ঘটনা আর রিপোর্টের উপর ভিত্তি করে এই জটিল ধাঁধার জট খোলার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক একদম সেই ঘটনাটা দিয়ে যেখান থেকে এই পুরো আলোচনার সূত্রপাত। ঘটনাটা হল, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের সাথে একটা মিটিং করেন। আর এই হাই প্রোফাইল মিটিংয়ের পরেই নির্বাচন কমিশনের সচিব এমন একটা খবর দিলেন যা সত্যি বলতে অনেককেই বেশ অবাক করে দিয়েছে। এখন মজার ব্যাপার হল, রাষ্ট্রদূতের আনুষ্ঠানিক যে বিবৃতিটা ছিল সেটা কিন্তু একদম টেক্সটবুক ডিপ্লোম্যাটিক, মানে খুবই নিরপেক্ষ। তিনি বলেছেন, নির্বাচনে বিজয়ী হয়ে যে দলই সরকার গঠন করবে যুক্তরাষ্ট্র তাদের সাথেই কাজ করবে, মানে যেই জিতুক তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আসল ঘোষণাটা আসে নির্বাচন কমিশনের কাছ থেকে। তারা জানায় যুক্তরাষ্ট্র কোনো অফিসিয়াল বা আনুষ্ঠানিক পর্যবেক্ষক পাঠাবে না। আর এখানেই কিন্তু মূল প্যাচটা। একদিকে মুখের সহযোগিতার কথা বলা হচ্ছে, আবার অন্যদিকে নির্বাচন পর্যবেক্ষণের মতো এত গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই যে একটা বৈপরীত্য, এটাই সবার মনে প্রশ্ন তৈরি করেছে। তো এই সিদ্ধান্তের আসল গুরুত্বটা বুঝতে হলে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে হবে। সেটা হলো পর্যবেক্ষক আর দর্শকের মধ্যকার পার্থক্য। যুক্তরাষ্ট্র ঠিক কী করবে আর কি করবে না, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তফাৎ আছে। এই স্লাইডটা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আনুষ্ঠানিক পর্যবেক্ষক মানে হল যারা নির্বাচন কমিশনে রেজিস্টার্ড, যাদের সব খরচ সরকার দেয় এবং যাদের রিপোর্টের একটা আন্তর্জাতিক গুরুত্ব আছে। আর অন্যদিকে অনানুষ্ঠানিক দর্শক হল দূতাবাসের কর্মীরা, যারা নিজেদের দায়িত্বে কিছু ভোট কেন্দ্র ঘুরে দেখবেন। এর কোনো অফিসিয়াল স্বীকৃতি নেই। তার মানে যুক্তরাষ্ট্র কিন্তু এই আনুষ্ঠানিক প্রক্রিয়া থেকেই নিজেদের সরিয়ে নিচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার। আর এখানে আরেকটা বিষয়ও কিন্তু মাথায় রাখতে হবে। বাংলাদেশ সরকার এবার বিদেশি পর্যবেক্ষকদের জন্য রীতিমতো রেড কার্পেট বিছিয়ে দিয়েছে। আন্তর্জাতিক বিমান ভাড়া থেকে শুরু করে থাকা খাওয়ার সব খরচ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা সাধারণত করা হয় না। তো এত বড় একটা অফার পাওয়ার পরেও যুক্তরাষ্ট্র যখন না বলছে, তখন স্বাভাবিকভাবেই এর গুরুত্ব অনেক বেড়ে যায়। তার মানে বোঝাই যাচ্ছে যে এই সিদ্ধান্তটা কোনো টাকা পয়সা বা যাতায়াতের সমস্যার জন্য নেওয়া হয়নি। এটা একটা পুরোপুরি ইচ্ছাকৃত এবং বলা যায় একটা কৌশলগত পদক্ষেপ। তাহলে এখন আমরা মূল প্রশ্নে ফিরে আসি। এই যে এত কিছু হলো, এর পেছনের কেনটা কি? যুক্তরাষ্ট্র ঠিক কী কারণে এই সিদ্ধান্তটা নিল? চলুন এর সম্ভাব্য কারণগুলো একটু তলিয়ে দেখা যাক। একটা বড় প্রশ্ন হল, এটা কি যুক্তরাষ্ট্রের তরফ থেকে এক ধরনের অসম্মতির লক্ষণ? অনেক বিশ্লেষক কিন্তু এটাই মনে করছেন। তাদের মতে এটা একটা নীরব বার্তা। যুক্তরাষ্ট্র হয়তো বোঝাতে চাইছে যে যেভাবে নির্বাচনটা হতে যাচ্ছে, দেশের অন্যতম প্রধান বিরোধী দল ছাড়াই সেই প্রক্রিয়াটাকে তারা ঠিক সমর্থন করছে না। কারণ যুক্তরাষ্ট্রের একটা প্রধান উদ্বেগের বিষয় হলো অংশগ্রহণমূলক নির্বাচন। এখন যদি তাদের মনে হয় যে সেই বিষয়টা এখানে অনুপস্থিত, তাহলে এই পদক্ষেপটা কিন্তু বিচ্ছিন্ন কিছু নয়, বরং এটা দক্ষিণ এশিয়ার যুক্তরাষ্ট্রের যে একটা বড় কৌশল আছে, যেমন এই অঞ্চলে গণতন্ত্রকে সাপোর্ট করা বা চীনের প্রভাব কমানো, এই সিদ্ধান্তের পেছনে সেই বৃহত্তর স্বার্থও কাজ করতে পারে। আবার আরেকটা থিওরিও কিন্তু শোনা যাচ্ছে। প্রশ্নটা হলো, কোনো দাবি কি অপূর্ণ ছিল? এটা কি এক ধরনের দর কষাকষির অংশ হতে পারে? পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের এমন কিছু চাওয়া পাওয়া ছিল যা হয়তো বাংলাদেশ সরকার পূরণ করেনি, আর তারই ফলস্বরূপ এই চাপ। যদি এই দৃষ্টিকোণ থেকে দেখা হয়, তাহলে এই সিদ্ধান্তটা একটা সিগন্যাল হতে পারে। যুক্তরাষ্ট্র হয়তো এটাই বোঝাতে চাইছে যে তাদের অন্যান্য কূটনৈতিক প্রচেষ্টা বা প্রত্যাশাগুলো ঠিকঠাক মতো পূরণ করা হয়নি। অর্থাৎ এই পর্যবেক্ষক না পাঠানোর বিষয়টা কোনো একটা একক ঘটনা নয়, বরং এটা দুই দেশের চলমান জটিল সম্পর্কেরই একটা অংশ। তাহলে এত সব তথ্য আর বিশ্লেষণের পর আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম? পুরো ছবিটা কি এখন পরিষ্কার, নাকি ব্যাপারটা আরও জটিল হয়ে গেল? দেখুন, কাগজে কলমে যুক্তরাষ্ট্রের গল্পটা কিন্তু খুবই সহজ আর সোজাসাপটা। তারা বলছে, আমরা কূটনৈতিকভাবে নিরপেক্ষ।
নির্বাচনের ফলাফল যাই হোক আমরা সেটাকে সম্মান জানাব। কিন্তু আমরা সবাই জানি কূটনৈতিতে কথার চেয়ে কাজের গুরুত্ব অনেক বেশি। আর আনুষ্ঠানিক পর্যবেক্ষণ থেকে সরে আসার এই যে কাজটা, এটাই কিন্তু একটা গভীর আর জটিল বার্তা দিচ্ছে। এই পদক্ষেপটাই আন্তর্জাতিক মহলে একটা নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই সিদ্ধান্তটা আসলে কি বার্তা দিচ্ছে? এটা কি শুধুই একটা সাময়িক কূটনৈতিক চাপ, নাকি মার্কিন বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাবে তারই একটা বড় ইঙ্গিত? আসন্ন নির্বাচন এবং তার পরের দিনগুলোর জন্য এই প্রশ্নটাই কিন্তু এখন সবচেয়ে বড় হয়ে রইল।